ভুল সময় নদীর ঘাটে এলাম। কেন যে এখানে আসতে গেলাম? সকাল সকালই অপয়ার মুখটা দেখলাম। সারাদিন আজকে আমার খারাপ কাটবে। ভূমিকা, তুই নদীর ধারে দাঁড়িয়ে বিড়বিড় করে কি বলছিস রে? আয় না, আমরা একসাথে স্নান করি, তারপর কলসি ভরে দুজনে মিলে জল নিয়ে যাব। না না গো, আমি এখন স্নান করবো না, জলও নেব না। নদীর জলটা না অপবিত্র হয়ে গেছে। কেন? তুই তো জল নিতেই এসেছিস, হঠাৎ করে কি এমন হলো যে জল না নিয়ে চলে যাচ্ছিস? তুমি কি কিছু বোঝো না? দেখছো না এখানে অনেকে জল নিতে এসে আবার ফিরে যাচ্ছে? সত্যি বলতে না, তোমার মুখটা কেউ দেখতে চায় না। আমি যে তোমার সঙ্গে কথা বলছি এটাই অনেক। বুঝতে পেরেছি, আমি তো দেখতে খারাপ, তাই কেউ আমার সাথে মিশতে চায় না। উপরওয়ালা যদি আমাকে এমন বানায়, আমি কি করব তাহলে? দাদা যে তোমার সাথে কিভাবে সংসার করে বুঝি না। তোমাকে দেখলেই তো শরীরের মধ্যে কেমন একটা গা ঘিন ঘিন করে। তুই তো অনেক সুন্দরী হতে পারিস, কিন্তু তোর মানসিকতা একদম ভালো না। তোমার মতো একটা কুৎসিত বউয়ের মুখে না এমন কথা মানায় না। তোমার গায়ের রংটা যেমন কুচকুচে কালো, তেমন তোমার শরীরের গড়ন। তোমার মতো একটা কুৎসিত বউ আমি জীবনে দেখিনি। এত অহংকার ভালো না রে। রূপের অহংকারে তুই একদিন শেষ হয়ে যাবি। কি বললে তুমি? আমাকে এসব বলার সাহস কি করে হয় তোমার? বাড়িতে যাও, তারপর দেখো তোমার কি হাল করি। কোন কুক্ষণে যে তোমাকে আমি বিয়ে করেছিলাম! বিয়ের আগে যদি তোমাকে দেখতাম তাহলে কোনো দিন বিয়ে করতাম না। তোমার বাবা আমাকে ঠকিয়েছে। বিয়ের আগে তোমার সম্পর্কে এমনভাবে বলেছিল যে আমি তোমাকে না দেখেই বিয়ে করেছি। আমার বাবার ভুলের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার বুড়ো বাবাকে তুমি দোষারোপ করো না। আমার সঙ্গে যদি সংসার করতে না চাও, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তোমার জন্য আমি বাইরে বার হতে পারি না। লোকজন আমাকে বলে নাকি আমি নাকি অনেক টাকার বিনিময়ে তোমাকে বিয়ে করেছি। আমি যে তোমার বাবার কাছ থেকে কোনো টাকা নিইনি, এ কথা কেউ বিশ্বাস করে না। আমি এক হতভাগা, কোনো জায়গায় আমার দাম নেই। যেখানেই যাই লাথি ঝাঁটা খাই। ছোটবেলায় আমার সাথে কেউ খেলতো না আমি দেখতে খারাপ বলে। যত বড় হই ততই যেন মানুষ আমাকে দূরে সরিয়ে দেয়। এখন বুঝতে পারছো তোমার বাবা আমার কত বড় সর্বনাশ করেছে? আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে। সমাজে আমি মুখ দেখাতে পারি না। আমরা তো অন্য কথাও বলতে পারি। একই কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। তোমার সাথে আর কি কথা বলবো? তোমাকে দেখলেই ভালো কথা মুখ দিয়ে বের হয় না। আজ তোমার জন্য কি রান্না করব? তোমার যা মন চায় তাই রান্না করো। তোমাকে বিয়ে করবার পর থেকে আমার খাওয়া দাওয়া উঠে গেছে। শোনো না, আজকে তোমার জন্য লুচি আর খাসির মাংস রান্না করব। আমার কাছে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে আমি তোমার জন্য খাসির মাংস এনেছি। পাশের বাড়ির বুড়িমা বলছিল তোমার নাকি লুচি মাংস অনেক প্রিয়। তোমার আবার কি দরকার ছিল খাসির মাংস কেনবার? খাসির মাংসের দাম তো অনেক বেশি। একদিন একটু দাম দিয়ে মাংস কিনলে কিচ্ছু হয় না। তুমি যাও, স্নান করে এসো, আমি এদিকে রান্নাটা সারি। আচ্ছা, আমি তাহলে স্নান করতে গেলাম। গিন্নি, রান্না বান্না কিছু করেছো? সকালে একবার না খেয়ে বাইরে গেছি। তুমি বাড়িতে না একটা রান্নার লোক রাখো। রান্না করলে যে আমার হাত পা ময়লা হয়ে যায়। তুমি কি চাও আমার হাত পা নষ্ট হয়ে যাক? না না, তোমার সৌন্দর্য নষ্ট হয়ে গেলে যে আমি পাগল হয়ে যাবো। এ বাবা, তোমার রান্না করতে হবে না, কিন্তু যতদিন রান্নার লোক পাওয়া না যায় ততদিন একটু কষ্ট করে রান্না করো। আমার এখন খুব ঘুম পাচ্ছে, বুঝলে? আমি ঘুম থেকে উঠে তারপর রান্না করব। এই অবেলায় ঘুমালে যে তোমার শরীর খারাপ করবে। আমার শরীর খারাপ করলে তুমি সেবা করবা, আমার জন্য তো তুমি আছো। একটা কথা বলতেই তো ভুলে গেছি, তোমার জন্য গন্ধরাজ তেল এনেছিলাম। এই তেল চুলে দিলে তোমার চুল আরো ঘন এবং লম্বা হবে। তাই নাকি? খুব ভালো করেছো। আমিও ভাবছিলাম তোমাকে তেল আনতে বলবো। আশেপাশের 10 গ্রামে আমার বউয়ের মতো সুন্দরী কোনো বউ নেই। আমার বউ যাতে সারা জীবন সুন্দরী থাকে। আমি এমনই থাকবো গো। সবাই বলে নাকি আমি 3 দিন আরো সুন্দরী হয়ে যাচ্ছি। সবাই ঠিক বলে গো গিন্নি। তুমি এখন এখান থেকে যাও, আমি একটু ঘুমোবো। আচ্ছা, তুমি যতক্ষণ ইচ্ছে হয় ঘুমাও। আজকে রান্নাটা আমিই করব। তাহলে তো খুব ভালোই হয়। মায়া যে, অনেক দিন পর দেখলাম। এই সকালে কোথায় যাস? নদীতে স্নান করতে যাচ্ছি। তুমি যাবে আমার সাথে? আমি এখন যাব না, আমি দোকানে যাচ্ছি তেল কিনতে। তুমিও আমার সঙ্গে যেতে চাইছো না। গ্রামের কেউ তো আমার সঙ্গে মেশে না, কথাও বলে না।
তুই মন খারাপ করিস না, দেখবি এমন একদিন আসবে যেদিন সবাই তোর সাথে নিজে থেকে কথা বলবে। না গো বুড়িমা, আমার সাথে কেউ কথা বলবে না। আমি হলাম গিয়ে অপয়া, বুঝলে? তুই এমন কিছু করবি, সবাই তোর দিকে আঙুল তুলে বলবে ওই যে মায়া যাচ্ছে। মানুষের হাতে যখন টাকা থাকে তখন অসুন্দর মানুষও অনেক সুন্দর হয়ে যায়। আমার যে কোনো ক্ষমতাই নেই বুড়িমা, কিছু যে করব, আমার হাতে তো টাকাও নেই। তোর অনেক গুণ আছে, তোর হাতের কাজও সুন্দর। তোর মতো হাতের কাজ কেউ করতে পারে না। হাতের কাজ দিয়ে আমি আর কি করব বুড়িমা? তুই তোর হাতের কাজ করা কাঁথা, পোশাক, বিছানার চাদর এইসব বিক্রি করবি, দেখবি একদিন অনেক নাম হবে। আমি তোকে সাহায্য করব। আমার কাছে কি কেউ আর হাতের কাজ করা জিনিস কিনবে? আমাকে দেখলেই তো সবাই পালায়। প্রথম প্রথম হয়তো বিক্রি কম হবে, কিন্তু চারদিকে যখন তোর হাতের কাজের সৌন্দর্য ছড়িয়ে পড়বে তখন তুই বিক্রি করে পারবি না রে। তুই আজ থেকে শুরু করে দে। তোমার বুদ্ধিটা কাজে লাগাতে হবে, নইলে যে সমাজে টিকে থাকা আমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আমার জন্য আমার স্বামীকেও লোকজনের কাছে ছোট হতে হয়। আমি বলে দিলাম, এবার থেকে তুই মাথা উঁচু করে বাঁচবি। আমি অনেক ভাগ্য করে জন্মেছিলাম বলে তোমার মতো বউ পেয়েছি গো। তোমাকে বিয়ে করবার পর লোকজন আমাকে কত অপমানটাই না করতো, আর এখন তোমার জন্য আমার গর্ব হয়। সবাই আমার হাতের কাজের প্রশংসা করছে, সারা দেশে একদিন আমাদের ব্যবসার সুনাম ছড়িয়ে পড়বে। তাই যেন হয়। 1 বছর আগে আমাদের অবস্থা কত খারাপ ছিল, ঠিকমতো সংসারও চলতো না, আর এখন এলাকার ধনী ব্যক্তিদের মধ্যে আমাদেরও ধরা হয়। এই শাড়ি তিনটার দাম কত? 2000 টাকা। আমাকে এই শাড়ি তিনটা দিন। আপনার হাতের কাজ কিন্তু অনেক সুন্দর। আপনার এখান থেকে আগেও একটা শাড়ি কিনেছিলাম, শাড়িটা এতই সুন্দর যে আমি আবার আপনার এখান থেকে শাড়ি কিনলাম। আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, আমি তাহলে গেলাম। অনেকদিন পর এলি যে? তোমার তো এখন অনেক বড় ব্যবসা, চারিদিকে এত নাম ডাক। নাম ডাক মানুষের চেহারায় হয় না, হয় গুণে। দাদা, তুমি কি আমাকে অপমান করলে? অপমান করব কেন? যা সত্যি তাই বলেছি। তোর দাদার কথায় কিছু মনে করিস না। তোমার তো এখন ভাব হবেই, আজকাল আমাকে দেখলে কথা বলতে চাও না। তুই আমাকে ভুল বুঝছিস। সত্যি কথা বলতে কথা বলার মতো সময় নেই রে। একটা সময় আমি সবার সাথে কথা বলতে চাইতাম, কিন্তু কেউ আমার সাথে কথা বলতো না। আর এখন সবাই আমার সঙ্গে কথা বলতে আসে, কিন্তু সময়ের অভাবে আমি কথা বলতে পারি না। আমি এখন খুব ব্যস্ত আছি, তোর সাথে পরে কথা বলবো। কি হলো, কথা বলছো না যে? তোমার কি মন খারাপ? মন খারাপ হবে না? এখন আর আমার কোনো দাম নেই। ওই কুৎসিত মহিলা এখন তো গ্রামের সবার মাথার মণি। এসব নিয়ে তুমি মন খারাপ করো না তো। যতই মাথার মণি হোক না কেন, তোমার মতো তো সুন্দরী হতে পারবে না। ওই কুৎসিত মহিলা এত সুনাম পাচ্ছে, আমার সহ্য হচ্ছে না। ওই মহিলা আজকাল আমাকে পাত্তা দেয় না। ওরা তো এখন এলাকার ধনী, 1 বছরের মধ্যে অনেক উন্নতি করেছে। ওদের সব কিছু শেষ করে দেব। এমন কিছু করতে হবে যাতে ওদের ব্যবসা শেষ হয়ে যায়। কুৎসিত মহিলাকে যেন সবাই দেখে আগের মতো ঘৃণা করে। তুমি এসব কি বলছো? আমি একদম ঠিক বলছি। ওদের রাস্তার ভিখিরি করে দেব। রাতের অন্ধকারে ওদের দোকানে আগুন ধরিয়ে দেব। না না, এই তুমি করো না, এ পরে বিপদে পড়তে পারো। আমি কোনো বিপদে পড়বো না, তুমি আমাকে সাহায্য করবা। এসব বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করো। তুমি আমার সঙ্গে থাকবে কিনা বলো? থাকবো না এ কথা তো বলিনি, কিন্তু এত বড় ক্ষতি করা ঠিক হবে বলে মনে হয় না। আজকাল তুমিও আমাকে পাত্তা দাও না। আগে আমি যা বলতাম তুমি তাই করতা। আচ্ছা বলো, আমাকে কি করতে হবে? একদিন সুযোগ বুঝে আমরা ওদের দোকানে আগুন লাগিয়ে দেব, তুমি আমার সঙ্গে থাকবা। আচ্ছা, তুমি যা বলবে তাই শুনবো। বুড়িমা, কেমন আছো? হ্যাঁ, অনেকদিন পর তোমার সাথে দেখা। তোমার সাথে দেখা মনটা আমার ভালো হয়ে গেছে।
তা যা বলেছিস, জাল নিয়ে কোথায় যাচ্ছিস? আরে জাল নিয়ে স্কুলের মাঠে যাচ্ছি। স্কুলের মাঠে অনেক মাছ আছে, তাই মনে করছি জাল ফেলে মাছ ধরবো। তুই কি আমাকে বোকা মনে করেছিস? স্কুলের মাঠে আবার মাছ থাকে? থাক গো বুড়িমা থাক, সবাই ধরে নিয়ে যাচ্ছে। এই জন্য তো খবর পেয়ে আমি চলে যাচ্ছি। তুমি কি আমার সাথে যাবে? তোর সাথে গিয়ে দেখতে পেলে হতো। তোমাকে আরেকটা কথা বলি, কয়েকদিন আগে বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে রাতের বেলা আমি বার হই দেখি আকাশ থেকে ঝমঝম করে মাছের বৃষ্টি হচ্ছে। আমি আর আমার কিন্নি মিলেই সারাদিন ধরে মাছ কুড়িয়েছিলাম। আমি তো কোনোদিন দেখিনি, তবে মানুষের মুখে গল্প শুনেছি। এবার যদি কোনোদিন মাছ বৃষ্টি হয় আমি তোমাকে দেখবো বুড়িমা, মানে ডাকবো, মানে দেখাবো। তা তুমি এদিক দিয়ে এত সকালে কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি অখিলদের বাড়ি। অখিলের বউ ভূমিকা আমাকে দেখা করতে বলেছে। আরে ওদের তো এখন অনেক নাম ডাক, ব্যবসা বাণিজ্য করে ভালো উন্নতি করেছে। অখিলের বউকে আগে কেউ দেখতে পারতো না, মানে এখন ওর বউয়ের সাথে কথা বলার যেন সবাই ভাগ্য মনে করে। আমি কি বলবো? মানুষের আসল সৌন্দর্য যে তার গুণে, অনেক দেরি করে হলেও গ্রামের মানুষ বুঝেছে। তুমি তো ঠিক বলেছো বুড়িমা, সে যাগে আমি এখন যাই বুড়িমা। আমিও তোর সাথে যাব। স্কুলের মাঠে কেমন মাছ আছে একটু নিজের চোখে দেখি। হ্যাঁ বুড়িমা, তোমার সাথে মজা করেছি। এই স্কুলের মাঠে কোনো মাছ নেই, আমি যাচ্ছি নদীতে মাছ ধরতে, বুঝলাম। রোজ রোজ আসি আর ফিরে যাই, আজকে কিন্তু কাজ না করে আমি ফিরবো না। এই দোকানে আগুন ধরে দিতে পারলে আমার মনের জ্বালা মিটবে। আজকে ফিরে চলো, কেউ যদি দেখে ফেলে আমাদের বিপদ হতে পারে। দেখো এইদিকে লোকজন দেখা যাচ্ছে, এইদিকে কেউ মনে হচ্ছে আসছে। আসলে আসুক, তাতে আমাদের কি? আমরা যে কাজ করতে এসেছি সেই কাজ করেই বাড়ি ফিরবো। এখন বাড়িতে চলো, আমরা গভীর রাতে আসবো। আপনারা দাঁড়িয়ে কি করছেন? এত রাতে এখানে দাঁড়িয়ে থাকা ঠিক না। লোকজন এদিকে যারা ছিল সবাই বাড়ি চলে যাচ্ছে। আমার এখানে এসেছিলাম একটা শাড়ি কিনতে, এসে দেখি দোকান বন্ধ, তাই এখানে দাঁড়িয়ে কথা বলছি। এই তো ঘন্টা দেড়েক আগেই দোকান বন্ধ হয়ে গেছে। আপনারা কালকে সকালে আসলে সকালে দোকানে খোলা পাবেন। এখন এখান থেকে চলে যায়, রাতে এখানে দাঁড়িয়ে থাকলে বিপদে পড়তে পারেন। চলো চলো চলে যাবো, চলে যাবো। একটা দরকার এখানে দাঁড়িয়ে আছে, মানে দরকার মিটে গেলে চলে যাবো। এত রাতে আবার এখানে আপনাদের কি দরকার? আমাদের কি দরকার সেটা আপনাকে বলতে যাব কেন? তা অবশ্য ঠিক। বাঁচা গেছে, এবার আগুনটা ধরিয়ে দাও। এখন না, তুমি বাড়ি চলো। আমি কোনোভাবেই এখন বাড়ি যাব না, আজকে চলে গেলে আর আসা হবে না। এই দেখছো না আশেপাশে এখন কয়েকজন লোক আছে। এখন তাকিয়ে দেখো, কেউ নেই। এখন অবশ্য কাউকে দেখছি না, কিন্তু আমার না খুব ভয় লাগছে, বুঝলে। তুমি যদি কিছু না করতে পারো আমাকেই আগুনটা ধরাতে হবে। ঠিক আছে, তুমি আগুন ধরিয়ে দাও, আমি পারবো না। যাও, তুমি যাও, যা করো পার করো, যাও। আমার কি হয়ে গেল? সব স্বপ্ন যে নিমেষেই শেষ হয়ে গেল। আমি অপয়া, আমার হাতে দিয়ে কিচ্ছু হবে না। এভাবে কান্নাকাটি করিস না, একটু শান্ত হ। তোর সুখ অনেকের সহ্য হচ্ছিল না, তাই আগুন ধরিয়েছে। কে আগুন ধরিয়ে দেবে বুড়িমা? আমাদের তো কোনো শত্রু নেই, আমাদের সব শেষ হয়ে গেল। গ্রামের লোকজন আবার আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। রাত দিন কত পরিশ্রম করে ব্যবসাটা দাঁড় করিয়েছিলাম, ওই দোকানটা যে আমার ভবিষ্যৎ ছিল। যারা তোর সর্বনাশ করেছে তাদের ভালো হবে না। আমি বারবার বলছি, কেউ তোদের দোকানে ইচ্ছে করে আগুন ধরিয়েছে। বুড়ি, তুমি আমাকে পথ উঁচু করে বাঁচার পথ দেখিয়েছিলে। তোমার কথায় আমি ব্যবসা শুরু করেছিলাম, আমার সব শেষ হয়ে গেল। তোদের কষ্ট যে আমারও সহ্য হয় না। তোরা ধৈর্য ধর, ওপরওয়ালার ওপর ভরসা রাখ, সব কিছু নতুন করে শুরু কর। আমাদের যে আর কিচ্ছু নেই, নতুন করে আমরা আর কিচ্ছু করতে পারবো না। আমি তোদের সাহায্য করব। আমার কাছে যা আছে তাই নিয়ে তোরা আবার নতুন ব্যবসা দিবি। তা কি করে হয় বুড়িমা? আমরা তোমার কাছ থেকে কিছু নিতে পারবো না। দেখ, আমার সাতকুলে কেউ নেই। আমি মরলে তো সব কিছু পড়ে থাকবে। বেঁচে থাকতে থাকতে আমার যা কিছু সব ভালো মানুষের হাতে তুলে দিতে চাই। বুড়িমা, এখন থেকে তুমি আমাদের কাছে থাকবে। তুমি আমাদের সবচেয়ে কাছের মানুষ, তোমাকে আর একা থাকতে দেব না।
হলো, তুমি ঘরের মধ্যে এরকম হাঁটাহাঁটি করছো কেন? এখন তো আমাদের সুখের দিন। কিছু হয়নি, এমনি হাঁটাহাঁটি করছি। চলো আমরা একদিন কোথাও ঘুরে আসি, অনেকদিন কোথাও যাওয়া হয় না। কোথায় যাবো? যাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই। চলো না একদিন পাহাড়ে যাই, আমার না খুব পাহাড় দেখতে ইচ্ছে। পাহাড়ে যাওয়ার মতো কি সময় আছি? আমাকে তো কাজকর্ম করতে হয়। কয়েকদিন কাজ না করলে কিচ্ছু হবে না, আমার জন্য না হয় তুমি কয়েকদিন কাজ ছুটি করো। তোমার জন্য তো আমি সব করতে পারি। আমি তোমাকে পাহাড়ে নিয়ে যাব। পাহাড়ে যাওয়ার আগে তুমি আমার একটা কাজ করে দিবা? কি কাজ বলো? আমি তো তোমার জন্য সব করতে পারি। বাজারে এক ধরনের ক্রিম বার হয়েছে, ক্রিমের নাম বিউটি ক্রিম। এই ক্রিম মুখে দিলে সুন্দর মানুষ আরো সুন্দর হয়। তুমি তো এমনি অনেক সুন্দরী, আলাদা করে তোমাকে ক্রিম আর মুখে দেওয়া লাগবে না। ক্রিম মুখে দেবে যারা কুৎসিত তারা। আমি এত কিছু বুঝি না, তুমি আমার জন্য ক্রিম নিয়ে আসবা। আরে কিছু বললে তুমি বুঝতে চাও না কেন? এই সব ক্রিম মাখে মায়া বৌদির মতো যারা কুৎসিত তারা। তুমি তো সুন্দরী, তো ক্রিম মানে এসব ক্রিম তোমার জন্য না। তোমার কুৎসিত বৌদি সুন্দরী হওয়ার স্বাদ মিটে গেছে, আমরা যা করে দিয়েছি তার শোক আগে কাটিয়ে উঠুক। একবার ওদের বাড়ি যাওয়া দরকার, হাজার হলেও আমার নিজের দাদা বৌদি বলে কথা। ওদের কথা বাদ দিয়ে তুমি আগে বলো আমার জন্য ক্রিম আনবে কিনা। আচ্ছা, আমি আজ কি তোমার জন্য ক্রিম নিয়ে আসবো, ঠিক আছে? ও বিকাশ দা, মাছ কি হলো? না রে ভাই, সে ভোর থেকে জাল ফেলিয়ে যাচ্ছি, একটা মাছও পেলাম না। আজকাল মাঝিরা খুব চালাক হয়ে গেছে রে। তা ভাই তোর কি খবর? দিনকাল কেমন চলছে বল? মনটা একদম ভালো নেই গো। দোকানটা পুড়ে যাওয়ার পর থেকে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। ভাবছি আবার নতুন করে সব শুরু করব। ওরে, মানুষের জীবনে তো বিপদ আসবেই। বিপদে ধৈর্য ধরলে ওপরওয়ালা খুশি হয়, দেখবি একদিন সব বিপদ কেটে যাবে, ঠিক আছে? সে না হয় বুঝলাম, কিন্তু যে ক্ষতি হয়ে গেছে সেটা তো পুরানো যাবে না, তাই না? সব সময় দুঃখ কষ্টের কথা মনে করতে হয় না। আমাকে দেখ, কোনো রকম খেয়ে পড়ে বেঁচে আছি, কিন্তু মনে কোনো দুঃখ নেই, সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসি। তুমি খুব রসিক মানুষ, তোমার মতো মানুষের মনে কখনো কষ্ট থাকে না। মাঝে মাঝে গিন্নি আমার উপর খুব রাগ করে, আমি গিন্নির সাথে কোনো তর্ক করি না, কিছুক্ষণ পর গিন্নি রাগ এমনি থেমে যায়। তুমি জানো আমাদের কত কষ্টের ব্যবসা সব শেষ হয়ে গেছে। অনেক চেষ্টা করেছি স্বাভাবিক হতে, কিন্তু পারছি না। আমার এক কাকা ছিল, সারা জীবনের সঞ্চয় বাড়ির সামনে গাছতলায় পুঁতে রেখেছিল। তারপর একদিন সব সঞ্চয় চুরি হয়ে যায়। কাকা ভেঙে পড়েন, আবার নতুন করে সব সাজিয়ে গুছিয়ে সব শুরু করেছিল। সব কিছু গুছিয়ে উঠতে কাকার সময় লেগেছিল, কিন্তু আগের চেয়ে কাকা আরো বেশি ধনী হয়েছিল। তোমার কথা শুনে মনোবল পেলাম গো। দেখ, তোর সাথে কথা বলতে বলতে জালে একটা বড় কাতলা মাছ বেঁধে দিয়ে, আরে তুলি দাঁড়া। অনেক বড় মাছ গো। হ্যাঁ, তুই মাছটা নিয়ে যা, আমি আবার জাল ফেলে দেখি। তা কি করে হয়? এত বড় মাছ আমি নেব না। তোকে আমি ছোট ভাইয়ের মতো দেখি, তুই মাছটা নিলে আমি খুশি হব। এত করে বলছো যখন নিয়েই যাই। আমার কি হলো? ওগো তুমি দেখো আমার মুখে কি হয়েছে। আমার মুখ পুড়ে গেছে, আমার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। এ কি হাল হয়েছে তোমার? বলেছিলাম এই আজে বাজে ক্রিম মেখো না, তুমি তো আমার কথা শুনলে না। এখন দেখলে তো তোমার কি অবস্থা হয়েছে। কি গো, তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। আমাকে এমন কুৎসিত দেখাচ্ছে, গ্রামের মানুষ আমাকে ঘৃণা করবে। আমি অনেক দেরি করে হলেও বুঝতে পেরেছি বাহ্যিক সৌন্দর্যের কোনো মূল্য নেই। যে মায়া বৌদিকে এত দিন ধরে অবহেলা করতাম, সেই বৌদি হলো প্রকৃত মানুষ। এতদিন তো তোমার মুখে এসব শুনিনি, আর যে আমার চেহারা খারাপ হয়ে গেল তুমি অমনি আমায় কথা শোনাচ্ছ। সেজন্য নয়, আমি তোমাকে আজকে না হলেও দুদিন পরে কথা শোনাতাম। তোমার কাজকর্মে আমি দিন দিন অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। তুমি আমাকে এইভাবে বলতে পারলে? আমি থাকবো না তোমার সঙ্গে, আমি বাপের বাড়ি চলে যাব। বাপের বাড়িতে এও তোমার জায়গা হবে না। আর তোমার যা চেহারা হয়েছে, লোকে তো তোমাকে দেখলে ভয় পাবে। তোমাকে দেখে মনে হচ্ছে আগুন দিয়ে তোমার মুখটাকেও পুড়িয়ে দিয়েছে। আমার এখন কি হবে? তুমি একটা কাজ করতে পারো, আমার দাদার বাড়িতে গিয়ে ওদের পায়ে ধরে ক্ষমা চেয়ে আসো। আমিও ক্ষমা চাইবো, কারণ তোমার কথা শুনে আমিও অনেক পাপ কাজ করেছি গো। সৌন্দর্যের মোহে পড়ে আমি ভালো মন্দ সব ভুলে গেছিলাম। বুড়িমা, তুমি
তুমি ছিলে বলে আমি সব ফিরে পেয়েছি, নতুন করে শুরু করতে পেরেছি, টুকটাক বেচা কেনা ভালোই হচ্ছে। তোদের পাশে দাঁড়াতে যে আমার ভালো লাগে, তোরাও তো আমার জন্য কম করিস না। তোমার জন্য আমরা করব না তো কে করবে বলো? আমরা কি বাড়ি থেকেই ব্যবসা করব? এখন আমরা বাড়ি থেকে ব্যবসাটা করি, বেচা কেনা ভালো হলে আবার আমরা দোকান দেব। ওপরওয়ালা চাইলে আমাদের ব্যবসা আগের চেয়ে অনেক বড় হবে। তুমি ঠিক বলেছ, তবে আমাদের অনেক পরিশ্রম করতে হবে, দিন রাত খেটে ব্যবসাটা বড় করতে হবে। এখন থেকে মাথা উঁচু করে বাঁচতে হবে। তোদের সাথে একটা কথা বলতে চাইছিলাম। ভূমিকার কথা কিছু শুনেছিস? ভূমিকার কি হয়েছে? বাজারে নকল ক্রিম মেখে ওর মুখ পুড়ে গেছে। আমি অবশ্য খবরটা শুনে খুশিই হয়েছি। কি ভয়ঙ্কর কথা! এসব কথা তো শুনিনি। ওকে তো দেখতে যাওয়া উচিত। ভূমিকার যা অহংকার, অহংকারী পতনের মূল। তোদের দোকান ওই ভূমিকার ওর বর আগুন দিয়েছিল। ওদিন তোদের দোকানের অনেকেই ওদের দাঁড়িয়ে থাকতে দেখেছিল। আমারও মনে হয় ওরাই আগুন দিয়েছে, কিন্তু কোনোদিন মুখ ফুটে বলেনি। ওদের মনে এত হিংসা! আমরা তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমাদের সঙ্গে এরকম কেন হলো? এবার থেকে আমাদের খুব সচেতন হতে হবে। শোনো, যা হওয়ার হয়ে গেছে, আমাদের এখন উচিত ভূমিকাকে দেখতে যাওয়া। সেটাই ভালো হয়। আর কান্নাকাটি করে কি হবে? এবার একটু স্বাভাবিক হবার চেষ্টা করো। বাইরে বের হলে ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি বাইরে যেতে পারবো না, আমাকে দেখলে সবাই ভয় পাবে। সবকিছুর জন্য তুমিই দায়ী। এখন আর কি করবে? ঘরে বসে পচে মরা ছাড়া তোমার আর কোনো কাজ বাজ নেই। আমি তো কখনো কল্পনাও করতে পারিনি আমার এই অবস্থা হবে। এই আমি কাকে দেখছি? কে এই মহিলা? ও দিদি, তোমরা আমায় ক্ষমা করো। তোমরা যদি ক্ষমা না করো, উপরওয়ালা আমায় ক্ষমা করবে না। কিন্তু তোকে দেখে তো আমার সত্যি খারাপ লাগছে। দাদা, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমাদের দোকানে আগুন দিয়েছিলাম। আমরা জানি তোর আগুন দিয়েছিলিস, তুই আমার আপন ভাই, তাই ক্ষমা করে দিয়েছি। কিন্তু আর যদি কখনো কোনো অন্যায় করিস, তার পরিণতি কিন্তু খুব খারাপ হবে। হ্যাঁ, এখন থেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, দেখবে সবাই তোমাদের ভালোবাসবে। দিদি, সব সময় তোমাদের কথা মেনে চলবো। দেখছো, আগের চেয়ে লোকজন বেশি আসছে। সকাল থেকে তো অনেক বিক্রি হয়েছে। বলেছিলাম না আমাদের ব্যবসা আগের চেয়ে ভালো চলবে। আমার হাতের কাজের পণ্য পুরো দেশে ছড়িয়ে পড়েছে। শুধু দেশ কেন, আমরা বিদেশেও তো এইসব কাপড় রপ্তানি করতে পারি। দেশ বিদেশে আমাদের সুনাম ছড়িয়ে পড়বে। তোমার মতো স্বামী যে নারীর পাশে আছে, তার এগিয়ে যেতে কখনো সমস্যা হবে না। বুড়িমা, তুমি? ভূমিকা গলায় ফাঁস দিয়ে মারা গেছে। হে, তুমি কি শোনালে? ভূমিকা এমন কেন করলো? আজকে নিজের দোষে এই অবস্থা হলো। যাই হোক না কেন, এভাবে জীবনটা শেষ করে একদম ঠিক করেনি। অপূর্ব সুন্দরী ছিল, তাই নিজেকে কুৎসিত হিসেবে মেনে নিতে পারেনি। তাই বলে আত্মহত্যা করতে হবে? নিজেকে শেষ করে দেওয়া বোকামি। চলো দোকান বন্ধ করে বাড়ি যাই। তাড়াতাড়ি চল, তোরা পরে কথা বলিস। হ্যাঁ, চলো চলো। প্রশ্ন: কুৎসিত বউয়ের নাম কি? এমনই মজার মজার সব গল্প দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।